বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটি ভালো খবর দিয়ে এই ভিডিওটি করব। ভালো খবর হচ্ছে যে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ মূল্যে আমরা আলু কিনে খাচ্ছি। পেঁয়াজের তো অত্যন্ত বাণিজ্যত বেশি কারণে আমরা পেঁয়াজ 100 টাকার নিচে খেতে পারলাম না, কিন্তু এই আলুও 100 ছুঁই হয়ে গেল সে দীর্ঘদিন থেকে। এটি বিনা কারণে, অযৌক্তিক কারণে বাজারে আলুর মূল্য বৃদ্ধি সিন্ডিকেট, এটি সিন্ডিকেট মজুতদারীদের কারণে এটি হয়েছে। আলু আজকে 75 টাকা কেজি বিক্রি হচ্ছে বাজারে। আলু প্রতি কেজি 75 টাকা করে বিক্রি হচ্ছে। খুবই দুঃখজনক, খুবই লজ্জাস্কর ব্যাপার। গতকাল রাতে অর্থাৎ 15 ডিসেম্বর রাতে বিজয় দিবসের প্রাককালে রাজশাহীর পবা উপজেলা থেকে দুইটি কোল্ড স্টোরেজ অর্থাৎ আমান এবং রহমান, এই দুটি কোল্ড স্টোরেজ থেকে 1957 বস্তা আলু জব্দ করে খোলা বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে, পাইকারি মূল্যে বিক্রি করে দেওয়া হয়েছে, যা বাজারে 45 টাকা কেজি দরে বিক্রি হবে রাজশাহীর বাজারে। আমি জানি না শেষ পর্যন্ত 45 টাকা কেজি আলু কোথাও কেউ পাবে কি না, সেখানেও প্রবলেম রয়েছে। কারণ এই জাতির রক্তই যখন প্রবলেম, তো ওনারা শহীদ দিবস, বুদ্ধিজীবী দিবস কিংবা বিজয় দিবস কোনোটি মানে না। নিজের পেট ভরতে হবে, দুর্নীতি করতে হবে, এটি হলো শেষ কথা। যাই হোক, আমি সেটি পরে বলবো। মেন কথা হলো যে এই 1957 বস্তা আলু, যার প্রতিটি বস্তাতে 60 কেজি করে আলু রয়েছে, আলুটি গত রাতে বিক্রি করা হয়েছে 39 টাকা কেজি দরে, যা খোলা বাজারে 45 টাকা কেজি বিক্রি হবে। এখন কথা হলো যে রাজশাহী জেলাতে 43টি হিমাগারে মোট 85 লক্ষ বস্তা আলুর ধারণ ক্ষমতা রয়েছে। 85 লক্ষ বস্তা। আচ্ছা, আমি গত 6 মাস আগে সরকারি একটি নির্দেশনার প্রেক্ষিতে আমি আমার কয়েকটি হিমাগারে, আমার এলাকায়, আমার দায়িত্বাধীন এলাকার কয়েকটি হিমাগারে আমি তথ্য সংগ্রহ করি, যেখানে একজন ব্যবসায়ী, একজন ভদ্রলোক, রাজশাহীর এক ভদ্রলোক ব্যবসায়ী, উনি সম্ভবত চারঘাট বাগা এরকম কোথাও বাড়ি হবে, আমার ঠিক খেয়াল নেই। তো ওনার প্রায় 40,000 মন আলু মজুদ ছিল। 40,000 মন। তখন আলু কিন্তু অলরেডি 50-60 টাকা হয়ে গিয়েছিল, এবং যখন বিদেশ থেকে আলু ওই যে আমদানি করার একটা প্রক্রিয়া শুরু হলো, ওই সময়কার আমি তথ্য বলছি। তো ওনার আনুমানিক 40,000 বস্তা আলু, 40,000 বস্তা বা 40,000 মন যেটি হোক, আলু ওনার মজুদ ছিল এই 3-4টি হিমাগারে। সে রিপোর্ট এরকম আরও 10,000, 20,000, 30,000 বস্তা, এগুলো তো মানে অহরহ আছে, অহরহ। তো আমরা যেটি দেখলাম যে মোটামুটি 10 থেকে 20 জন বড় মজুদদার, বড় ব্যবসায়ী, এদের জন্য হিমাগারের অর্ধেক জায়গা, এদের প্রচুর আলু মজুদ করেছেন, এবং এবছর তারা কোটি কোটি টাকা লুটে নিয়েছে বাজার থেকে আলু মজুদ করে। কি কারণে আলুর দাম বাড়লো, কি কারণে আলুর সংকট, মানে কেন এভাবে সংকট সৃষ্টি করা হলো জানি না, এর কোনো জবাব তাদের কাছেও নেই, উল্টাপাল্টা বলবে। বাট গতকালকে যেটি হয়েছে যে এই 1957 বস্তা আলু একদম পাইকারি মূল্যে, অর্থাৎ 39 টাকা মূল্যে বিক্রি করে দেওয়া হয়েছে। এগুলো রেট দেওয়া হয়েছে 45 টাকা কেজি বিক্রি হবে। এই আলুগুলো গত ফেব্রুয়ারি মাসের দিকে যখন ওনারা সংগ্রহ করে, আমাদের কাছে তথ্য আছে, আজকে জনকণ্ঠ এটি রিপোর্ট করেছে, আমি সেইটি দেখাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে 18 থেকে 20 টাকা কেজি দরে ওনারা আলুগুলো সংগ্রহ করেছিলেন।
এর সাথে আনুষঙ্গিক খরচ আরও 18-20 টাকা হয়ে যেতে পারে, যেটি হওয়ার কথা নয়। সর্বোচ্চ 5 টাকা কেজি হবে, কারণ 60 কেজির একটি বস্তায় স্টোরেজের যে বিল, মেনটেন্যান্স করা যে বিল, সেটি কোনোভাবেই 300-400 টাকার বেশি নয়, বা 500 টাকা। তো 60 কেজির বস্তা 500 টাকা যদি খরচ আসে, তাহলে 10 টাকা করেও আসে না কেজি প্রতি। আচ্ছা, আমি ধরে নিলাম যে 10 টাকা কেজি করেই আসলো, তাহলে 20 আর 10 30 টাকা কেজি ওনার পড়বে। তাহলে 40 কিংবা 50 এইভাবে আলু বিক্রি হলে ওনারা অনেক লাভবান। অর্থাৎ কেজিতে 5 টাকা 10 টাকার বেশি লাভ করা প্রয়োজন পড়ে না। কিন্তু ওনারা কি করলেন, বাংলাদেশে যেহেতু যে যা খুশি তাই করতে পারে, কাজেই ওনারা তাই করলেন। ওনারা ইচ্ছে মতো এগুলো মজুদ করে তাদের ইচ্ছা মাফিক বাজারে সরবরাহ করতেছেন এবং মূল্য বাড়িয়ে দিয়ে সরবরাহ করতেছেন। আজকে আলু দীর্ঘদিন থেকে 60, 70, 75, 80 টাকা করে বিক্রি হচ্ছে, 75 টাকা করে বিক্রি হচ্ছে। তো আমি ধন্যবাদ, সাধুবাদ এবং সেলুট জানাই পবা উপজেলা প্রশাসনকে, এসিল্যান্ড পবা সহ ডিসি রাজশাহী স্যারকে, এ কাজে যারা সহযোগিতা করেছেন সবাইকে, যে অবশেষে যখন ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে বিভিন্ন জায়গাতে আলু ঢুকছে বাংলাদেশে, তখন এসে এই শেষ সময় আর 2 দিন পর আলু উঠবে, 2 দিন পর আলু উঠছে অলরেডি উঠছে, তখন এসে আপনি অভিযানটি করলেন। 1 মাস আগে পারেন নাই, 2 মাস আগেও পারেন নাই, যখন আলুর দাম 60-70 টাকা 80 টাকা হয়ে গেল তখনও পারেন নাই, 6 মাস আগেও পারেননি। এতদিনে যখন আমরা নতুন আলু উঠছে তখন এসে করলেন। দয়া করে আপনারা করেছেন, নড়েছেন, ঘাম ঝরিয়েছেন, অনেক কষ্ট হয়েছে। এই জন্য আমরা অভাগা বাঙালি জাতির পক্ষ থেকে সালাম জানাচ্ছি। কিন্তু আপনাদের উচিত ছিল আরও 2-3 মাস আগে এই অভিযানটি চালিয়ে শুদ্ধতা এবং ইমানের প্রশ্নটি পরিষ্কার করতে পারেন নাই। যাই হোক, না পারেন, আমরা এতেও সন্তুষ্ট। শেষমেশ কিছু করেছেন। প্রত্যেকটি হিমাগারে অভিযান চালানো হোক, প্রত্যেকটি হিমাগারে, কোনোভাবে যেন 45 টাকার উপরে আলু না যায়। কারণ কৃষকরা পাবে 15 টাকা কেজি আলু, আমি কিনে খাবো 75 টাকা কেজি আলু। জবাব দিতে পারবেন না, মরে গেলে কবরে জবাব দিতে পারবেন না। আপনাদের দায়িত্ব রয়েছে এসব অসৎ ব্যবসায়ীদের ধরা, তাদের বিরুদ্ধে মজুতদারি আইনে মামলা নেয়া, বাজার অস্থিতিশীল করার জন্য এই অপরাধে মামলা নিয়ে তাদের পানিশমেন্ট দাও আপনাদের দায়িত্ব রয়েছে। এরা তো ব্যাংক থেকে লুটপাট করে টাকা নিয়ে এসব করে মজুতদারি করে, ব্যাংকে তো ইন্টারেস্ট তাদের দেওয়া লাগে না, ব্যাংকের টাকা তো মেরে দিয়ে দেউলিয়া ঘোষণা করে, বুঝেন না? ব্যাংক থেকে তো গোপনে ম্যানেজারদের কাছে হাত মিলে গোপনে, চেয়ারম্যানের সাথে গোপনে আতাত করে 2000-3000 কোটি টাকা লোন নেয়। এই সমস্ত লোকগুলোই, তারা আবার আলু আটকে রেখে আজকে আমরা 75 টাকা করে আলু খাচ্ছি, যে আলু তারা 15 টাকা করে কৃষকদের কাছ থেকে কিনেছে। জনকণ্ঠের রিপোর্টটি দেখুন, এখানে দেখা যাচ্ছে যে 1957 বস্তা আলু জব্দ করে খোলা বাজারে বিক্রি করা হয়েছে। এরকম শত সহস্র হাজার লক্ষ বস্তা এক একজন মজুতদারের রয়েছে। এবং বিগত 5-7-10 বছরের যদি রেকর্ডস দেখেন হিমাগারের, তাহলে দেখবেন যে এই কিছু মজুতদার এরাই এভাবে আলুগুলো স্টক করে এবং ছাড়েন। আলু স্টক করবে, লাভ করবে, কিন্তু সেটি যে লিমিট ক্রস করে 75 টাকা 80 টাকা কেজি আলু হবে, নজিরবিহীন, লজ্জাজনক। পৃথিবীতে মুখ দেখানো দায়ী বাঙালি হিসেবে। তো ওই ব্যক্তি, আমি সর্বোচ্চ যে মজুতদারকে পেয়েছিলাম, উনি একজন দাদা অর্থাৎ এক হিন্দু ভদ্রলোক। উনি বড় ব্যবসায়ী, রাজশাহীর মধ্যে উনার সাথে টক্কর দেওয়া আর কেউ ছিল না। ওনার নিচে কাছাকাছি যাচ্ছে, কিন্তু ওনার সমান কেউ নেই, এরকমটি পেয়েছিলাম। তো যাই হোক, সে যেই হোক, আমি মনে করি সাধারণ মানুষ মনে করে যে
তাদের আয় রোজগারের সাথে সামঞ্জস্য রেখে আমরা দৈনন্দিনে বাজারগুলো করতে চাই। আমরা বিনি পয়সায় চাই না, আমরা মানুষকে ঠকিয়ে চাই না, মানুষের কি বলে যে লস করে আমাদের কাছে বিক্রি করুক সেটিও চাই না। তবে সব কিছু সামঞ্জস্য থাকবে। তো আলু 75 টাকা 80 টাকা কেজি, এটি হতে পারে না। এই আলু দিয়ে আমরা সিঙ্গারা খাই, আলু আমরা গোস্তের সঙ্গে দেই, আলুর ভর্তা খাই, ভাজি খাই, করলা ভাজি খাই, আলু দিয়ে বিভিন্ন প্রকার করে। কৃষকরা আমাদের প্রচুর আলু উৎপাদন করে। কৃষক পাবে 15 টাকা, আপনি কিনা বস্তা খালি সেলাই দিয়েই হিমাগারে ভরে দিয়েই আপনি 75 টাকা করে লুটবেন। অন্যায়, এগুলো অন্যায় বাংলাদেশ বরদাস্ত করবে না, বাংলাদেশের জনগণ এগুলো বরদাস্ত করবে না। এর সঙ্গে যারা জড়িত রয়েছে, কি কারণে কিভাবে তারা মজুতদার করে রাখতে পারলো, কেন এতদিন অভিযান হয়নি, আমার মনে এগুলোও দেখা উচিত। আমরা কষ্ট করে রিপোর্ট দেই, কত বস্তা কার কত মন কত টন আছে, এগুলো হিসাব দিব, কোনো ব্যবস্থা নেওয়া হবে না। খুবই দুঃখজনক। কাজেই যার যেখানে যে দায়িত্ব রয়েছে সেটি পালন করতে হবে। না পালন করতে পারলে পরিষ্কার হয়ে সরে যাক। বহুত ইমানদার, বহুত মেধাবী ছেলেপেলে দায়িত্ব পালন করার জন্য বসে আছে, করবে ইনশাল্লাহ। আমি যদি আমার জায়গা থেকে আমার দায়িত্বটি পালন না করি, তাহলে অন্য কেউ করবে। অযথা আমি কেন এখানে বেঈমানের মতো, মির্জাফরের মতো বসে থেকে সরকারের টাকা গুনব? তো বন্ধুরা, আমি যে তথ্যটি দিলাম একদম সঠিক তথ্য। এভাবে শুধু আলু নয়, পেঁয়াজ থেকে শুরু করে যতগুলো মজুদ হয়, সিন্ডিকেটগুলোকে যাতে ধ্বংস করে দেওয়া হয়, সিন্ডিকেট করতে না পারে, তার লিমিট থাকবে। যে আপনি আলু, আরে আজ পর্যন্ত আলু কেউ বলতেই পারলো না যে সে কত করে বিক্রি করতে পারবে, এর বেশি বিক্রি করলে কি হবে, পারেনি। এই যে ভোক্তা অধিকার, আমি বোধহয় 6 মাস আগে দেখলাম যে ঢাকা বা চিটাগাং একটা অভিযানে কিছু জরিমানা করলো, আর খবর নেই। ওনাকে ফোন দিলে তো ওনারা আসবেই না, ওনাদের জনবল নাই, ওনারা এখন পারবেন না, ওনারা অভিযোগ দিয়ে রাখেন, পরে দেখবেন, ওনারা এটা বলে। এটার জন্য আপনাকে লাখ লাখ টাকা বেতন দেওয়া হয়? বন্ধুরা, এই যে আলু সহ সকল দ্রব্য এভাবে যারা মজুদ করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। খোলা বাজারে সব কিছু একটা লিমিটের মধ্যে সাশ্রয়ী মূল্য থাকা, আমাদের আমজনতা, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষ যাতে একটু শান্তির সাথে বাজারঘাট করে খেয়ে পরে থাকতে পারে, এবং পাশাপাশি কৃষকও বাঁচে। আমি চাই না 18-20 টাকা করে আলু বিক্রি হোক, কৃষকরা অবশ্যই 25 টাকা করে আলু পাক, 30 টাকা পাক, কৃষকরা পেয়ে যাক। এ আলু 40 টাকা বিক্রি হোক পরবর্তীতে, এবং ফাইনালি যদি এমন হয় তো 50 টাকা, কিন্তু 51 টাকা যেন না হয়। আশা করি সরকার সহ সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা সবাই ব্যবস্থা নেবেন। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাইকে সালাম। আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে এই মতের পক্ষে, মজুতদারের বিপক্ষে আমরা থাকতে পারি, আমরা ন্যায়ের পক্ষে থাকি, আমরা সাশ্রয়ী বাজার মূল্যের পক্ষে থাকি। কাজে এই ভিডিওটি সম্ভব হলে শেয়ার করে দিবেন এবং আপনার মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।